হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। সো বলেন তো আমরা এখন কোথায়? অবশ্যই যারা যশোরিয়ান তারা চিনে গেছেন যে আমরা ধর্মতলার খুব 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 বিখ্যাত একটা চায়ের দোকানে। ইয়েস, ইউ আর রাইট গাইস। আমরা সত্যি চায়ের দোকানে, বাট আজকে কিন্তু আমরা ছোটনের চায়ের দোকানে আসিনি। আজকে আমরা একটু অন্য একটা দোকানে এসে চা ট্রাই করলাম। গত ভ্লগে আমি আপনাদেরকে ছোটন মামার চায়ের দোকানে খুব সুন্দর একটা রিভিউ দিয়েছিলাম, বাট আজকে আমি একটু অন্যভাবে অন্য একটা দোকানে মালাই চা ট্রাই করতে আসলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা চায়ের কাপ, আর কাপ ভর্তি এত সুন্দর শরীর চুবানো দুধ চা বলার বাইরে। ফার্স্টে একটু ছোট করে বলে রাখি, বেবিকে কিন্তু আমরা চা খাওয়াইনি। ও জাস্ট একটু চুমুক দিয়ে দেখলো, বিকজ বাইরের চা তো দেওয়াটা ঠিক না। সো গাইস, বাই দ্য ওয়ে, কাম টু দ্য মেইন পয়েন্ট। এখন আমি বলবো অ্যাকচুয়ালি ধর্মতলার বিখ্যাত মালাই চা আমার কাছে কেমন লেগেছে। ওকে গাইস, আমার পার্সোনাল অপিনিয়নটা আমি এখন একদম অনেস্টলি বলছি। বিশ্বাস করেন, চায়ের কাপ মুখে নিতেই ঘন দুধের স্বর, এত বেশি টেস্ট। সিরিয়াসলি আমি এত টেস্টি চা কখনোই কোথাও খাইনি। সিরিয়াসলি গাইস, খুবই 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 টেস্টি। বাট ছোটন মামার চাটা একটু বেশি মজা ছিল, কেননা এই মামা একটু সুগার বেশি দিয়ে ফেলেছিল। আর অনেকেই বলবেন, আপু আপনি চায়ের দোকানে আসছেন মাস্ক পরে বসে আছেন কেন? আমি জাস্ট চা খাওয়ার টাইমে মাস্কটা খুলেছিলাম কয়েক সেকেন্ডের জন্য, মাস্ক পরেই গিয়েছিলাম, বাট কোনো ভয় নেই। এখানে কোনো পলিটিক্যাল ভাইয়া বা কোনো ব্যাড কোনো কমেন্ট এ ধরনের কিচ্ছু না। আপনারা বিশ্বাস করেন, ভেতরে আপনারা একটু দেখতেও পাচ্ছেন অনেক মেয়েরা বসে আছে। এই চায়ের দোকানগুলোতে ছেলের থেকে মেয়ে কিন্তু বেশি থাকে, কেননা স্টুডেন্টসদের জন্যই দোকানগুলো করা। সো আপনারা কিন্তু সেফলি আসতে পারবেন গাইস। টাটা।